নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একেবারেই দোকানের স্বাদের কুরকুরে রেসিপি। এটা যতটাই ক্রিস্পি আর ততটাই টেস্টি, যেটা কিনা একবার মুখে দিলেই বুঝতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই যদি এই স্ন্যাক্স রেসিপিটা হাতে পায় তাহলে সবাই আঙুল চেটে খাবে। আর কথা দিচ্ছি, বাইরের অস্বাস্থ্যকর কুরকুরের থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা একদমই খুব সহজ রেসিপি। আর এটা কিভাবে বানাবেন সমস্ত টিপস দেওয়া আছে আমার পুরো ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই পেয়ে যাবেন এটা বানানোর একেবারেই সঠিক উপায়। আমি এটা বানিয়েছি আগের রাতের বেঁচে যাওয়া ভাত থেকে। আপনারা চাইলে সদ্য ভাত দিয়েও বানিয়ে নিতে পারবেন একেবারে দোকানের স্বাদের মুচমুচে কুরকুরের রেসিপি। আর এতে কি কি চটপটা মশলা দেয়া হবে সেটাও দেয়া আছে ভিডিওর মধ্যে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর তার সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক টিফিন কৌটো ভাত। সেটাকেই মিক্সারে ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে। দেখুন ঠিক এইভাবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 চামচ বেসন, তার সাথে 5 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে চাট মশলা 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রঙের জন্য, আর হলুদ পাউডার, এটাও রঙের জন্যে, এটাও দিচ্ছি 1/2 চামচ। তার সাথে দিচ্ছি বিট নুন 1/2 চামচ আর এমনি নুন 1/2 চামচ। সবকটা আপনারা কিন্তু আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন। তারপর দেখুন ঠিক এইভাবে শক্তভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটাকে বেশ কিছুক্ষণ দাববেন। কড়াইতে সাদা তেল দিয়ে হালকা একটু উষ্ণ গরম করে নেবেন। অপরদিকে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি প্লাস্টিক। আপনারা আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটাই করবেন। তারপর এটার নিচে একটা ছাঁদা করে দিয়ে দেখুন ঠিক এইভাবে ছুরির সাহায্যে দিয়ে এইভাবে কেটে কেটে ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা একদম লো ফ্লেমে রাখবেন। তারপর এইভাবেই ভাজতে থাকবেন। আর তার সাথে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ঘেটে যেতে পারে। নিচ থেকে যখন পুরোটাই ভাজা হয়ে আসবে বুঝতে পারবেন, তখন এটাকে উল্টে পাল্টে খুব কম আঁচে ভালোভাবে, যাতে করে এর কুরকুরে ভাবটা একেবারেই মচমচ ভাবটা থাকে। তো বুঝতে পারবেন এটা ভেতর থেকে যখন একদম ভাজা হয়ে আসবে তখন তুলে তেল ঝরিয়ে রাখতে হবে। এক এক করে সবগুলোই এরকম অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করব। 1 চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর তার সাথে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, তার সাথে সামান্য পরিমাণে বিট লবণ। এবার সব কটাকে একসাথে মিশিয়ে ফেলতে হবে। এবার একটা বড় জায়গায় সমস্তগুলো ঢেলে নিয়ে এটার মধ্যে ওপর থেকে মশলাগুলো দিয়ে
বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিলেই তৈরি একেবারেই দোকানের মতো পারফেক্ট কুরকুরের রেসিপি। আর এই রেসিপি একবার বানালে বুঝতে পারবেন এর আসল স্বাদ। তারপর পরিবেশন করুন চায়ের আড্ডার সাথেই। চায়ের আড্ডা একেবারেই জমে যাবে এই রেসিপি থাকার পরে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। আর তার সাথে শেয়ারটাও করবেন বেশ বেশি করে, লাইক কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।